আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন স্যার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হ্যাঁ, সবার ঈদ কেমন কাটলো? মাশাআল্লাহ স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ঈদের পরে আজকে আমাদের প্রথম ক্লাস। আর আমাদের এখন ক্লাস কন্টিনিউয়াস চলবে এবং আমাদের ক্লাস টেস্ট হবে। এর আগে আমি বলেছিলাম যে ঈদের পরে সেকেন্ড ক্লাস আমাদের ক্লাস টেস্ট হবে। জি আচ্ছা, স্যার, তাহলে তার আমি মানে একটু আজকে নেক্সট একটু ক্লাসে। আমি একটু সিলেবাসটা একটু লিখে দিই বা কনফার্ম করে দিই। তোমরা সবাই একটু লিখে নাও খাতায়। এবং নেক্সট হচ্ছে স্যার 31 তারিখে স্যার। 31 তারিখে। হ্যাঁ, 31 তারিখে পরীক্ষাটা হবে সিটি 1। আর ক্লাস টেস্টটা আমরা ইএলএমএস এর মাধ্যমে নিব। আর আগে যেভাবে দিয়ে আসছো ঠিক সেই প্রসিডিউরে নেওয়া হবে। আমি একটু লিখে দিচ্ছি, তোমার খাতায় একটু লিখে নাও। স্যার আমাদের কি পিডিএফ করে জমা দিতে হবে নাকি এলএমএস এ আনসার লিখবো আমরা? না না, পিডিএফ করে জমা দিতে হবে। কোশ্চেনটা ডাউনলোড করে তুমি খাতায় লিখবা, লিখে পিডিএফ করে তারপরে আপলোড করে দিবা। দেখো, সিটি 1 ডেট হচ্ছে নেক্সট স্যাটারডে, 31/7/21। সিলেবাস হচ্ছে 4.1, 4.2। মানে প্রিভিয়াস লেকচার পর্যন্ত পড়লেই হবে, গত লেকচার পর্যন্ত পড়লেই হবে, মানে ম্যাক্সিমাম মিনিমাম পর্যন্ত। লেকচার 1 থেকে লেকচার 4। স্যার 1 থেকে 4 পড়লেই হবে স্যার। লেকচার 1 থেকে লেকচার 4 মানে ম্যাক্সিমাম মিনিমাম পর্যন্ত। ম্যাক্সিমাম মিনিমাম এই পর্যন্ত পড়লেই হবে। এর আগে ক্লাস যেটা পড়ানো হয়েছিল। স্যার কয়টা কোশ্চেন থাকবে? আমি পরীক্ষা নেব 20 মার্কসের উপর। 3টা বা 4টা কোশ্চেন থাকতে পারে। স্যার টাইম মানে আর হচ্ছে কতক্ষণ সময় দিবেন? সময় থাকবে, সময় 25 থেকে 30 মিনিট হচ্ছে লেখার জন্য সময়, আর 10 মিনিট হচ্ছে আপলোড করার জন্য। মোট 40 মিনিট সময় ধরে রাখো সব মিলে। স্যার আমাদের সিটি কয়টা হবে টোটাল? সিটি হবে 5টা সিটি হবে, বেস 3টার এভারেজ কাউন্ট করা হবে। আর কারো কোনো কোশ্চেন বা কনফিউশন থাকলে বলো, আমি এখনই ক্লিয়ার করে নিচ্ছি। স্যার টোটাল কোশ্চেন কয়টা থাকবে স্যার? টোটাল কোশ্চেন দিয়ে কি করবা? সময় দিয়ে যা আসছে সাই আনসার করবা। এটাকে তো বললাম যে 3-4টা থাকতে পারে, এখন ফিক্স করে তো বলতে পারতেছি না। কোশ্চেনের লেন্থের উপর ডিপেন্ড করবে। কোশ্চেন লেন্থ বেশি হলে কম থাকবে, ছোট কোশ্চেন এক লাইনের কোশ্চেন হলে বেশি থাকবে। ওকে স্যার। ডিপেন্ড করতেছে কোশ্চেনের ধরনের উপর। কোশ্চেন কিরকম হবে তার উপর ডিপেন্ড করতেছে। ওকে স্যার। হ্যাঁ, কারো কোনো কনফিউশন থাকলে এখনই বলো, লিখে নাও। আর কোশ্চেন 30 মিনিটের মতো লেখার মতো কোশ্চেন করা হবে। ইএলএমএস দেওয়া হবে, ইএলএমএস থেকেই আমরা এই খাতাগুলো আমি ইএলএমএস থেকে আমি কালেক্ট করব। আর কারোটা কেউ যদি কপি করে তাহলে তাদেরকে 0 দেওয়া হবে। কারোর সাথে যদি কারো কপি পাওয়া যায় তাহলে সেই খাতাগুলোকে 0 দেওয়া হবে। আচ্ছা, তাহলে আজকের ক্লাস আমরা পড়া শুরু করি। আজকের ক্লাস আমরা পড়াবো হাওয়ার্ড অ্যান্টনের বইয়ের 4.2 চ্যাপ্টার থেকে। এর আগে ক্লাসে 4.2 চ্যাপ্টারের ম্যাক্সিমাম মিনিমাম আলোচনা করা হয়েছিল, আজকে সেখান থেকে পড়ানো হবে। দেখো, আজকে আমরা পড়াবো হাওয়ার্ড অ্যান্টনের বইয়ের অ্যানালাইসিস অফ পলিনোমিয়াল, পেজ নাম্বার 250। 250 নাম্বার পেজের পলিনোমিয়াল নিয়ে আমরা আজকে ক্লাসে পড়াবো। আচ্ছা, পলিনোমিয়ালের কিছু ডেফিনেশন আমরা শিখাই আসি। দেখো, পলিনোমিয়াল বলতে আমরা আসলে কি বুঝি। পলিনোমিয়ালটাকে বেসিক ফরমেশন আছে। পলিনোমিয়ালটা দেখতে হচ্ছে আমাদের এরকম: an x to the power n plus an minus 1 x to the power n minus 1, an minus 2 x to the power n minus 2 plus dot 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 plus a naught। এটা হচ্ছে বেসিক ফরমেশন। তার মানে x এর পাওয়ার n হচ্ছে ইন্টিজার, পজিটিভ ইন্টিজার নাম্বার বা ন্যাচারাল নাম্বারও বলতে পারো। আর an -1 an-2 এগুলো হচ্ছে সব কনস্ট্যান্ট টার্ম। কিছু এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি, বুঝতে সুবিধা হবে। 5x³
প্লাস 2x স্কোয়ার প্লাস থ্রাইস এক্স প্লাস 2। এখানে দেখো এখানে এক্স এর পাওয়ার কত ছিল, ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে এক্স এর 3, তারপর এক্স এর পাওয়ার 2, তারপর এক্স এর পাওয়ার 1, তারপর এক্স এর পাওয়ার 0। তার মানে এক্স এর পাওয়ার গুলা কমতেছে। প্রথমে 3 ছিল, তার কোএফিসিয়েন্ট ছিল 5, এক্স স্কোয়ার তার কোএফিসিয়েন্ট 2, এক্স এর পাওয়ার 1 তার কোএফিসিয়েন্ট 3, এক্স টু দি পাওয়ার 0 মানে 1 2, এটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম। তার মানে এখানে এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 3, এজন্য এটা হচ্ছে একটা পলিনোমিয়াল যার ডিগ্রি হচ্ছে 3। আরো কিছু এক্সাম্পল দেই। x টু দি পাওয়ার 5 minus 2 দেখো এইটা একটা পলিনোমিয়াল। এই পলিনোমিয়াল দেখো x এর ম্যাক্সিমাম পাওয়ার কত 5, x এর উপর পাওয়ার 5, 4 3 2 1 এবং x এর পাওয়ার 9 মানে 0। বলো তো এই পলিনোমিয়াল ডিগ্রি কত হবে? স্যার 5। 5 হবে। তার মানে পলিনোমিয়াল যদি তোমাদের বলা হয় পলিনোমিয়াল দেখতে কেমন, তাহলে তুমি যেটা করতে হবে তোমাকে এভাবে চিন্তা করতে হবে, এক্স বা ভেরিয়েবল তার উপর পাওয়ার থাকবে এক্স এর, ছিল সবাই ইন্টিজার নাম্বার, পজিটিভ ইন্টিজার নাম্বার, তার ম্যাক্সিমাম যে পাওয়ারটা সেটা হচ্ছে তার ডিগ্রি। আচ্ছা আরেকটা দেখা এক্সাম্পল। বড় তো এটা পলিনোমিয়াল হবে কিনা? হবে স্যার। এটা পলিনোমিয়াল হবে, কারণ হচ্ছে বেসিক যে ফরমেশন সেটা আমরা দেখি। এখানে 1 x টু দি পাওয়ার 4 প্লাস 0 x কিউব প্লাস 0 x স্কোয়ার প্লাস 1 x। তার মানে এটা পলিনোমিয়াল, তার ডিগ্রি কত হবে? স্যার 4। 4। ডিগ্রি 4। আচ্ছা ঠিক আছে, পলিনোমিয়ালের আমরা সাধারণত কয়েকটা ফরমেশন পাই। একটা হচ্ছে পলিনোমিয়াল এক্সপ্রেশন, পলিনোমিয়াল ফাংশন, পলিনোমিয়াল ইকুয়েশন। নর্মালি যদি চিন্তা করা হয় এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 3, এটা একটা পলিনোমিয়াল এক্সপ্রেশন। আমি যদি ফাংশন আকারে লিখি y ইকুয়াল টু এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 3, এটা হচ্ছে পলিনোমিয়াল ফাংশন। আর যদি আমরা ইকুয়েশন ফর্মে লিখি তাহলে এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 3 ইকুয়াল টু 0, এটা হচ্ছে পলিনোমিয়াল ইকুয়েশন। দেখো তো বুঝতে পারো কিনা তিনটা? পলিনোমিয়াল তিন ধরনের লেখা যায়, পলিনোমিয়াল এক্সপ্রেশন, পলিনোমিয়াল ফাংশন আর পলিনোমিয়াল ইকুয়েশন। দেখো y এর মান যদি 0 হয় তাহলে পলিনোমিয়াল ইকুয়েশন হয়ে যায়। আচ্ছা আমরা কয়েকটা বিষয় নিয়ে একটু দেখি যে পলিনোমিয়ালের ফাংশনের গ্রাফ আসলে দেখতে কেমন, এই বিষয়টা আমরা একটু দেখতে চাই বা বুঝতে চাই। যদি তোমাকে বলা হয় নর্মালি একটা ফাংশন, আচ্ছা 2x প্লাস 3,
বলো তো এটা কি পলিনোমিয়াল ইকুয়েশন? ইয়েস স্যার। আচ্ছা, এই ইকুয়েশনের সলিউশন কত হবে? আচ্ছা, আমি যদি পলিনোমিয়ালটাকে ফাংশন আকারে লিখি এবং ফাংশনের গ্রাফটা ড্র করি, দেখো তো এই ফাংশনে এখানে -3/2, 0 দিয়ে পাস করতেছে, আর ওখানে 0,3 দিয়ে পাস করতেছে লাইনটা। আচ্ছা, যদি খেয়াল করে দেখো 2x + 3 = 0, এই ইকুয়েশনের সলিউশন হচ্ছে x = -3/2। আচ্ছা, এই x = -3/2 এই পয়েন্টটা যদি আমি পলিনোমিয়াল ফাংশনে বসাই বা ইনপুট দেই, তাহলে এক্স এক্সিসের উপর একটা কি পাওয়া যাচ্ছে, একটা পয়েন্ট পাওয়া যাচ্ছে। আর এই পয়েন্টটাকে আমরা কি বলতেছি? আমরা বলতেছি এক্স ইন্টারসেপ্ট। আর ওয়াই এক্সিসে যে পয়েন্টকে কাট করছে তার নাম হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট। তার মানে আমি যদি এভাবে বলি, পলিনোমিয়াল ইকুয়েশনের যে সলিউশন হয় সেই সলিউশনগুলা পলিনোমিয়াল ফাংশনে যদি আমি বসাই, তাহলে ওয়াই এর মানকে 0 করে দেয়। তার মানে পলিনোমিয়াল ইকুয়েশনের সলিউশনগুলা সাধারণত এক্স এক্সিসকে কাট করে। ফাংশনের যদি গ্রাফ আঁকি তাহলে এক্স এক্সিসকে সেই সলিউশনটা ওয়াই এর মানকে 0 করে দেয়, তার মানে হচ্ছে সেটা এক্স এক্সিস সেই পয়েন্টে কাট করে বা টাচ করে। দেখো তো এই ব্যাপারটা বুঝতে পারো কিনা। এখানে কারো কোনো কোশ্চেন আছে? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার উপরে যে আপনি একদম ফার্স্ট লাইনে লিখছেন স্যার, a n টু দি পাওয়ার x টু দি পাওয়ার n প্লাস হ্যাঁ, যে ইকুয়েশন লিখছেন স্যার, স্যার ওইটাই বুঝি নাই স্যার। ওইটা হচ্ছে পলিনোমিয়ালের বেসিক ফরমেশন। ওই ফর্মকে যারা স্যাটিসফাই করবে তারাই পলিনোমিয়াল হবে। মানে ব্যাপারটা এরকম যে তোমার কিছু এক্সাম্পল দেখানো হয়েছে, দেখো a n x টু দি পাওয়ার n, মানে x টু দি পাওয়ার n, যেমন এখানে বলো তো আমার যে এক্সাম্পল দেওয়া আছে ডিগ্রি 5, এখানে n এর মান কত? স্যার 5। n এর মান 5 স্যার। আবার n এর মান পাওয়ারটাও তো n এর মানই হইতেছিল স্যার। এখানে a n টা হচ্ছে a n আর a n সেম না, এটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, এটার সাথে এটা ম্যাচ করবে না। ঠিক a আছে n মনে করো তোমাদের বলা হয় না a1 a2 a3, এগুলো হচ্ছে নাম। জি স্যার। এখানে যেমন 7 হচ্ছে a5, তুমি এটাকে এইভাবে লিখতে পারো। তোমাদের পরিচিত ফর্মে লিখি, জি স্যার। দেখো তো এই ফর্মের সাথে তোমার পরিচয় কিনা। ax স্কোয়ার প্লাস bx প্লাস c = 0। জি স্যার। তোমাদের মনে আছে তোমরা পড়ছিলে বহুপদী, যারা এইচএসসি লেভেল পড়ে জি আসছো? স্যার, বহুপদী দ্বিপদী। জি স্যার। স্যার মনে আছে পলিনোমিয়ালের এগুলো এই বহুপদী? টার্মটা কি স্যার, এটা কি কনস্ট্যান্ট স্যার, যে ফার্স্টের টার্মটার পরে সব? এই এ বি সি এগুলো হচ্ছে সব কনস্ট্যান্ট। এ বি সি এগুলো সব কনস্ট্যান্ট টার্ম। এখানে এ বি সি ডি এগুলো সব কনস্ট্যান্ট টার্ম। জি স্যার, এবার বুঝছি স্যার। তোমরা যেটা পড়ে আসছো বহুপদী নামে, তোমাদের মনে আছে বহুপদী ইকুয়েশন যে ছিল এক্স স্কোয়ার, তার জি স্যার। নিশ্চয়ক পড়ে আসছে ডিসক্রিমিনেন্ট। জি স্যার, পড়েছিলাম স্যার। সেটাই পড়াচ্ছি পলিনোমিয়াল নাম দিয়ে।
আচ্ছা দেখো আরেকটা এক্সাম্পলে আসি। ওই বহুপদীর সাথে কি স্যার এগুলো রিলেটেড সব ম্যাথগুলো? না না, ম্যাথ করে না, আমি একটা স্পেসিফিক কনসেপ্ট বুঝতে চাচ্ছি। সেই কনসেপ্টটা বোঝানোর জন্য আমরা পড়াচ্ছি অ্যানালাইসিস অফ পলিনোমিয়াল। পলিনোমিয়ালের অ্যানালাইসিস পড়াবো। তো পলিনোমিয়াল কি আমাদের জানা দরকার, সেই অ্যানালাইসিস পড়ানোর আগে সেই জিনিসটা সম্বন্ধে জানতে হবে এবং তার আদার ইনফরমেশন জানতে হবে। এই জন্য আমি একেবারে শুরু থেকে শুরু করছি। তোমাদের জানার কথা, কিন্তু না জানতে পারবে না পারে, এই জন্য আমি শিওর না, এই জন্য আমি পড়াই নিচ্ছি। একটা যদি সেই অ্যানালাইসিস পড়াবো, তার আগে সেই জিনিসটা কি, পলিনোমিয়াল অ্যানালাইসিস পড়াচ্ছি মনে করো, কিন্তু পলিনোমিয়াল স্টুডেন্ট চিনে না, তাহলে তার অ্যানালাইসিস করে লাভ কি? এই কারণে আমি পলিনোমিয়াল শিখাচ্ছি, তারপর তার অ্যানালাইসিস পড়াবো। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা আসো আমরা আরেকটা দেখি। মনে করো এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। আমি সলভ করি, দেখো তো এর ইকুয়েশন কয়টা আসবে। আচ্ছা, যে এখন অ্যাটেন্ডেন্স দিছো সে, তাকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিলাম, সে ক্লাস থেকে চলে যেতে পারো। স্যার আমার এখানে নেটওয়ার্কে প্রবলেম করতেছে, সেজন্য স্যার এখন দিয়ে রাখলাম। না, তুমি এতে দিয়ে রাখলে তো হবে না, সময় মতো অ্যাটেন্ডেন্স দিতে হবে, কারণ ইচ্ছা মতো কাজ করা যাবে না তো। এটা কি এরকম যে আমি ক্লাসে এখন আসলাম, অ্যাটেন্ডেন্স দিয়ে রাখলাম, আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না, তুমি ক্লাসের সময় থাকবা, ওই সময় পর্যন্ত থাকবা, অ্যাটেন্ডেন্স নেওয়ার পর ঘন্টাখানিক যাক, তারপরে তুমি অ্যাটেন্ডেন্স দেওয়ার আগে অ্যাটেন্ডেন্স দিবা। স্যার আমি ক্লাসে আসি স্যার, নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমি এখন দিয়ে রাখলাম স্যার। এই ধরনের কাজ করবো না আর। দেখো এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, আমরা যদি সলভ করি এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 2x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে x কমন নাও, x প্লাস 3 প্লাস 2 x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। x প্লাস 3 ইজ ইকুয়াল টু ইন্টু x প্লাস 2 ইকুয়াল টু 0। x এর ভ্যালু কত আসতেছে? -3 -2। দেখো এই ইকুয়েশনটাকে যদি আমরা গ্রাফে ড্র করি, তাহলে গ্রাফে দেখতে কেমন হবে? পলিনোমিয়াল ফাংশন গ্রাফ আঁকি। y ইকুয়াল টু x স্কয়ার প্লাস 5x প্লাস 6, তার মানে হচ্ছে এই -3 -2 পয়েন্ট দিয়ে পাস করে এবং 6 পয়েন্টে যায়, মানে গ্রাফটা দেখতে অনেকটা এই শেপের হবে। এখানে এই পয়েন্টটা হচ্ছে -3, 0, আর এই পয়েন্ট হচ্ছে -2, 0, আর এই পয়েন্ট হচ্ছে 0, 6। এখানে -3, 0 পয়েন্টটা হচ্ছে এক্স ইন্টারসেপ্ট, মানে এক্স অ্যাক্সিসে কাট করছে। -2, 0 এই পয়েন্টটা হচ্ছে এক্স আরেকটা ইন্টারসেপ্ট। 0, 6 হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট। তার মানে দেখো নর্মালি দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশনের সলিউশন হচ্ছে তার এক্স এর পাওয়ার 2, তার সলিউশন হচ্ছে 2টা। সেই 2টা সলিউশন সাধারণত আমি যদি ফাংশনে বসাই তাহলে ওয়াই এর মান 0 পাবো। তার মানে হচ্ছে -3 বসালে ওয়াই এর মান 0 পাবো, -2 বসালে ওয়াই এর মান 0 পাবো। সামারি বলি, এর আগের যে পলিনোমিয়াল ছিল তার ডিগ্রি ছিল 1, সেই ডিগ্রি 1 এর এক্স এক্সিসকে সেটা একবার কাট করছে, সেটা স্ট্রেট লাইন ছিল। তারপরে এখন পলিনোমিয়াল y ইকুয়াল টু x স্কয়ার প্লাস 5x প্লাস 6 এর ডিগ্রি 2 এক্স এক্সিসকে দুইবার কাট করতেছে। এরপরে যদি আমি এখানে আরেকটা পলিনোমিয়াল নেই y ইকুয়াল টু x কিউব প্লাস 5x স্কয়ার মাইনাস 3 ফর এক্সাম্পল, তাহলে এক্স এক্সিসকে কাট করবে ম্যাক্সিমাম 3 বার কাট করবে। আর যদি পাওয়ার 4 নেই তাহলে এক্স এক্সিসকে 4 বার কাট করবে। এই বিষয়গুলা আমার এতগুলো জিনিস পড়ানোর সামারি যেটা হচ্ছে পলিনোমিয়াল কি, পলিনোমিয়াল ইকুয়েশন বলতে আমরা কি বুঝি, পলিনোমিয়াল এক্সপ্রেশন বলতে আমরা কি বুঝি, পলিনোমিয়াল ফাংশন বলতে আমরা কি বুঝি। পলিনোমিয়াল ফাংশনের গ্রাফ ড্র করলে যার পাওয়ার 1 ডিগ্রি 1 সেটার সলিউশন হচ্ছে যার মান x এর একটা মানের জন্য আমরা 0 পাবো, ডিগ্রি 1 হলে এক্স এক্সিসকে একবার কাট করবে, সেটা হচ্ছে সলিউশন পলিনোমিয়াল ইকুয়েশনের। যদি ডিগ্রি 2 হয় এক্স এক্সিসকে দুইবার কাট করবে এবং সেই দুটো হচ্ছে তার সলিউশন পলিনোমিয়াল ইকুয়েশনের। যদি ডিগ্রি 3 হয়
তাহলে এক্স এক্সিস কে 3 বার কাট করবে। যদি ডিগ্রি 4 হয় এক্স এক্সিস কে 4 বার কাট করবে। ম্যাক্সিমাম এগুলো যেটা বললাম, এর চেয়ে কমও করতে পারে কিন্তু বেশি করবে না। এই বিষয়গুলোকে আমরা আরেকটু অ্যানালাইসিস করতে চাই, তো গ্রাফের মাধ্যমে বোঝা চাই এই জিনিসগুলোকে। তোমার সাথে শেয়ার করতেছি, একটু ওয়েট করো। সবাই একটু দেখো, y ইকুয়াল টু 2x প্লাস 5। দেখো তো এই পলিনোমিয়ালটি এক্স এক্সিস কয়বার কাট করছে? একবার কাট করছে। আচ্ছা, আমি যদি এখন একটা ইকুয়েশন লিখি, দেখো তো এই পলিনোমিয়াল গ্রাফটা এক্স এক্সিস কে কয়বার কাট করছে? স্যার 2 বার। 2 বার। আচ্ছা, এখানে জিনিস খেয়াল করে দেখো, এখন দেখো তো কয়বার কাট করছে? আচ্ছা, 2 বার। এখন কয়বার কাট করছে? এখন কি এক্স এক্সিস কাট করছে? না স্যার। তার মানে কি দেখলাম, আবার দেখো, তার মানে এক্স এক্সিস কে 2 বার কাট করতে পারে, একবারও কাট করতে না পারে, আবার একবার কাট করতে পারে। তার মানে যেই পল্লবের ডিগ্রি হচ্ছে 2, তাদের সলিউশন গুলো কি কি হতে পারে? তোমাদের কি মনে আছে দ্বিঘাত সমীকরণ তোমরা পড়ছিলা, কোয়াড্রেটিক ইকুয়েশন, তার সলিউশন গুলো টাইপ কিরকম হয়? যদি সলিউশন গুলো রিয়েল হয় তাহলে রিপিট করতে পারে, অথবা ডিস্টিং বা পৃথক হতে পারে, অথবা কমপ্লেক্স কনজুগেট হতে পারে। এই ব্যাপারগুলো কি মনে আছে? আচ্ছা, মনে না থাকলে মনে করার দরকার নাই। এখানে দেখো, শুধু এটা দেখলে চলবে। 2x² মাইনাস 5x প্লাস 7, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, তার ডিগ্রি 2। এই ইকুয়েশনটা এক্স এক্সিস কে 2 বার কাট করতে পারে, ম্যাক্সিমাম একবার কাট করতে পারে, একবার কাট নাও করতে পারে। তার মানে আমি জানলাম এই ধরনের পলিনোমিয়াল গ্রাফটা এক্স এক্সিস কে তার সলিউশন পয়েন্টগুলো, যদি এক্স এক্সিস রিয়েল সলিউশন পাই, রিয়েল সলিউশনগুলো এক্স এক্সিস কে দুটা ডিফাইন্ড পয়েন্টে কাট করবে। আর যদি সলিউশনটা রিয়েল না হয়, ইমাজিনারি হয়, তাহলে এক্স এক্সিস কে সেটা আর কোনো পয়েন্টে কাট করবে না। আচ্ছা, সিমিলারলি আমি যদি একটু দেখাই, যে রিপিট করতেছে যেটা, দেখো তো এখন এক্স এক্সিস কবে কাট করছে? একবার স্যার। একবার, মানে এই পয়েন্টে -2,0 -2,0 এই পয়েন্টে 2 বার কাট করছে, কিন্তু পয়েন্টটা সেম পয়েন্ট হয়ে গেছে, মানে সেম সলিউশন। আচ্ছা, যাই হোক, আমি যদি ডিগ্রি 3 কোনো ইকুয়েশন নেই, তোমাদের দেখাই। ডিগ্রি 3 কোনো ইকুয়েশন যদি আমি লিখি, দেখো তো ডিগ্রি 3 এই ইকুয়েশনটা এক্স এক্সিস কে কয়বার কাট করছে? এবারে একবার একবার কাট করছে। দেখো তো এখন কয়বার কাট করছে? 3বার 3 বার কাট করছে। এখন কয়বার কাট করছে?
স্যার একবার একবার। একবার কাট করছে। এখন কয়বার কাট করছে? স্যার তিনবার। তিনবার। তার মানে আমরা কি শিখলাম যে একটা পলিনোমিয়াল তার ডিগ্রি যদি 3 হয় তার সলিউশন হবে তিনটা সলিউশন যদি হয়, তিনটা হচ্ছে রিয়েল সলিউশন যদি হয়, তাহলে সেই রিয়েল সলিউশন গুলো এক্স এক্সিসে ওয়াই এর মানকে 0 করে দিবে। এই ইকুয়েশনের তিনটা সলিউশন হচ্ছে এক্স এর মান -1, এক্স এর মান 0.209 এবং এক্স এর মান 4.791। এই এই তিনটা পয়েন্ট ওয়াই এর মানকে 0 করে দিচ্ছে। তার মানে হচ্ছে এটা হচ্ছে পলিনোমিয়ালের সলিউশন। যেহেতু ডিগ্রি 3 রিয়েল সলিউশন যদি হয় এক্স এক্সিসকে 3বার কাট করবে। আচ্ছা, এই কনসেপ্টগুলো আমাদের প্রিভিয়াস কনসেপ্ট, এগুলো আমাদের ফান্ডামেন্টাল বা বেসিক কনসেপ্ট। আমরা এই কনসেপ্টের খুব বেশি নতুন করে অনেককে শেখাতে পারবো না, তবে তোমরা একটু ডিটেল দেখবা। আর আমি এখন আমার এই কোর্সের জন্য যেটা দরকার বেশি গুরুত্বপূর্ণ সেটা একটু আমি দেখাচ্ছি। যে সাধারণত আমরা কেন এটা শিখাইলাম, এটা পলিনোমিয়াল, আমরা পলিনোমিয়াল অ্যানালাইসিস পড়াচ্ছি। অ্যানালাইসিস পড়ানোর সময় আমরা দেখব যে কখন তার ডিগ্রির সাথে সাথে তার গ্রাফের শেপ কেমন হয়। দেখো এখানে একটু লেখা আছে, সবাই কি দেখতে পাচ্ছ? জি স্যার। দেখো এখানে গ্রাফের ডিগ্রি যদি 2 হয়, গ্রাফটা কয়বার এক্স অ্যাক্সিসে কাট করতে পারে ম্যাক্সিমাম? 2বার। এর কমও করতে পারে, কিন্তু ম্যাক্সিমাম 2বার করতে পারে। তা গ্রাফের শেপ কেমন হবে? গ্রাফের শেপ হচ্ছে ডিগ্রি যদি 2 হয় তা গ্রাফের শেপ হচ্ছে দুই রকম শেপ হতে পারে। নাম্বার 1 এই শেপ, অর এই শেপ। লেফট রাইট বা আপার লোয়ার পোর্শনে গ্রাফটা শিফট করতে পারে, সেটা ডিফারেন্ট ইস্যু। এটা হচ্ছে বেসিক শেপ। যদি ডিগ্রি 3 হয় তাহলে গ্রাফ দেখতে এই শেপ হবে, অর এই শেপ হবে। দেখো তো ম্যাক্সিমাম কবার কাট করছে? 3বার স্যার। 3বার কাট করছে। যদি ডিগ্রি 4 হয় তাহলে এক্স এক্সিসকে 4বার কাট করবে। দেখো তো কয়বার কাট করছে? 4বার স্যার স্যার। চার। এখন দেখো তো কয়বার কাট করছে? এখানেও 4বার। 4বার। যদি ডিগ্রি 5 হয় তাহলে কয়বার কাট করবে? স্যার পাঁচবার। স্যার ম্যাক্সিমাম 5বার টাচ করবে কেন স্যার? হ্যাঁ, ম্যাক্সিমাম 5বার, ম্যাক্সিমাম বলতে হবে, এর কমও করতে পারে। এই বিষয়টা সবাই 1 মিনিট একটু দেখো, তারপর কোশ্চেনের আনসার দিচ্ছি।
এখানে কারো কোনো কোশ্চেন আছে, বুঝতে কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, তাহলে আমরা আর একটা নতুন জিনিস নিয়ে আলোচনা করব, তারপর ম্যাথ সলভ করাবো। কোন একটা ফাংশনের এন বিহেভিয়ার বলতে আমরা কি বুঝি? দেখো, এক্স যদি ইনফিনিটিতে অ্যাপ্রোচ করে, তাহলে ওয়াই কোথায় অ্যাপ্রোচ করতেছে? আর এক্স যদি মাইনাস ইনফিনিটিতে অ্যাপ্রোচ করে, তাহলে ওয়াই কোথায় অ্যাপ্রোচ করতেছে? এই বিষয়গুলোকে আমরা সাধারণত এটা ফাংশনের এন্ড বিহেভিয়ার হিসেবে কনসিডার করি। আমি তোমাদের একটা এক্সাম্পল দেই এখানে। মনে করো ফাংশন, একটু আগে যে ফাংশনের গ্রাফটা ড্র করলাম, y equal to x স্কোয়ার প্লাস 5x প্লাস 6 একটা ফাংশন। এই ফাংশনে দেখো, x এর মান তুমি যতই পজিটিভ দিকে ইনক্রিজ করো না কেন, y এর মান কোথায় কোথায় অ্যাপ্রোচ করতেছে দেখো তো। পজিটিভ দিকে অ্যাপ্রোচ করতেছে। আবার x এর মান তুমি নেগেটিভ দিকে অ্যাপ্রোচ করাও, y এর মান কোথায় অ্যাপ্রোচ করতেছে? পজিটিভ দিকে অ্যাপ্রোচ করতেছে। এই ব্যাপারটাকে আমরা ফাংশনের এন বিহেভিয়ার বলি। এন বিহেভিয়ার বের করার জন্য আমরা সাধারণত লিমিট বের করি। কি লিমিট বের করি? লিমিট এক্স টেন্স টু প্লাস ইনফিনিটি এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। এখন দেখো, এখানে এক্স এর মান যদি তুমি ইনফিনিটি বসাও, যখন এক্স এর মান অনেক বড় প্লাস ইনফিনিটি, তখন লিডিং টার্ম ছাড়া, এখানে এক্স স্কোয়ার হচ্ছে লিডিং টার্ম, এই লিডিং টার্ম ছাড়া বাকি সবগুলাকে ইগনোর করা যায়, শুধু এক্স স্কোয়ার কনসিডার করো। এখানে মান বসালে আমরা কত পাবো? প্লাস ইনফিনিটি পাবো। সিমিলারলি লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি লেখো, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি এক্স স্কোয়ার মান বসাও, প্লাস ইনফিনিটি পাবা। তার মানে আমি যেটা লিখলাম, এক্স এর মান যদি প্লাস ইনফিনিটি হয় তাহলে ওয়াই এর মান প্লাস ইনফিনিটি, আর এক্স এর মান যদি মাইনাস ইনফিনিটি হয় ওয়াই এর মান প্লাস ইনফিনিটি। তার মানে এই বিষয়টাকে বলা হয় ফাংশনের এন বিহেভিয়ার। সবাই একটু 1 মিনিট দেখো, তারপর কোশ্চেনের আনসার দিচ্ছি।
দেখো তো এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা? এন বিহেভিয়ার বুঝতে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কারো কোনো কোশ্চেন না থাকলে আমি আরেকটা জিনিস বোঝানোর চেষ্টা করি। এই টাইপের আরেকটা জিনিস বোঝানোর চেষ্টা করি। দেখো, মনে করো ফাংশন y equal to x cube minus 4x square minus 4x plus 1। তোমাকে যদি বলা হয় এই ফাংশনটার এন বিহেভিয়ার বের করো, তুমি কি করবা? লিমিট বের করবা। লিমিট x টেন্স টু প্লাস ইনফিনিটি x কিউব মাইনাস 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1। লিডিং টার্মটা ছাড়া মানে x টু দি পাওয়ার কিউব ছাড়া বাকিগুলো ইগনোর করো। প্লাস ইনফিনিটি আসবে। সিমিলারলি লিমিট x টেন্স টু মাইনাস ইনফিনিটি করো, কত আসবে? মাইনাস ইনফিনিটি আসবে। তাহলে এই ফাংশনের গ্রাফটা একটু দেখানো হলো তোমাদেরকে। গ্রাফটা দেখতে অনেকটা এরকম। এক্স এর মান যখন প্লাস ইনফিনিটি যাচ্ছে তখন ওয়াই এর মান কোথায় যাচ্ছে? এক্স এর মান যখন মাইনাস ইনফিনিটিতে, ওয়াই এর মান কোথায় যাচ্ছে তখন? দেখো তো এই ব্যাপারটা বুঝতে পারো কিনা। এখানে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কোশ্চেন না থাকলে আমরা আমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ দেখো সবাই। এক্সাম্পল 8, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে সাধারণত পরীক্ষায় সব সময় কোশ্চেন থাকে, ক্লাস টেস্ট হোক বা মিড টার্ম হোক অথবা অ্যাসাইনমেন্ট হোক, সবসময় এই কোশ্চেনগুলো আসে। একটা ফাংশন, এই ফাংশনের এক্সাম্পল 8-এ যে ম্যাথটা দেওয়া আছে, এই একটা ম্যাথের মাধ্যমে আমরা অনেক কিছু বের করতে পারি। একটা ফাংশনে ইনক্রিজিং, ডিক্রিজিং, কনকেভ আপ, কনকেভ ডাউন, ক্রিটিক্যাল পয়েন্ট, ইনফ্লেকশন পয়েন্ট, ম্যাক্সিমাম পয়েন্ট, মিনিমাম পয়েন্ট, ইনক্রিজিং ডিক্রিজিং সহ এক্স ইন্টারসেপ্ট, ওয়াই ইন্টারসেপ্ট, এন বিহেভিয়ার এবং ফাংশনের গ্রাফ, মানে ফাংশনের সবকিছুই আমরা এই ম্যাথের মাধ্যমে করতে পারি। একটা ম্যাথ দিয়ে পুরো দুইটা চ্যাপ্টারের 4.1 এবং 4.2 দুইটা চ্যাপ্টারের সব ইনফরমেশন একসাথে আমরা বের করতে পারি বা আসতে পারি পরীক্ষায়। তো একটা ম্যাথই ফুল মানে 10 মার্কস থাকবে, বা একটা ম্যাথই একটা ক্লাস টেস্ট হবে। যদি এরকম ম্যাথ থাকে একটা, তো সেই ম্যাথে ক্লাস টেস্ট থাকবে। আমাদের এই ক্লাস টেস্টে এই ম্যাথটা নাই, এর আগ পর্যন্ত সিলেবাস, এক্সাম্পল 8-এর আগ পর্যন্ত আমাদের সিলেবাস। আর এখান থেকে আমি হয়তো অ্যাসাইনমেন্ট দিব, আর এখান থেকে আমি হয়তোবা তোমাদের মিড বা ফাইনালে, মিড আর কি, ফাইনাল তো না, মিডে আমি হয়তো বা কোশ্চেন থাকতে পারে। আচ্ছা, এই ম্যাথটা আমরা সলভ করি। প্রথমে আমরা এক্স ইন্টারসেপ্ট বের করব। দেখো ম্যাথে যদি আমরা দেখি, ওয়াই ইকুয়াল টু এক্স কিউব মাইনাস থ্রাইস এক্স প্লাস 2, একটা ফাংশন দেওয়া আছে। আমরা এই ফাংশনের এক্স ইন্টারসেপ্ট বের করতে চাই। এক্স ইন্টারসেপ্ট মানে হচ্ছে এক্স এক্সিসকে যেই পয়েন্টে টাচ করে বা কাট করে, তাহলে এক্স এক্সিসে যদি কাট করে সেই পয়েন্টগুলোতে ওয়াই এর মান 0 হয়। তো ওয়াই এর মানটা 0 বসায় দাও। ওয়াই এর মান যদি 0 বসাও এখানে, আমরা পাচ্ছি এক্স কিউব মাইনাস থ্রাইস এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, মানে এক্স প্লাস 2
এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু 0। এক্স এর মান তাহলে 3টা আসতেছে, -2 +1 +1, তার মানে -2, 0, 1, 0, 1, 0, এই 3টা পয়েন্টে এই গ্রাফটা কাট করবে। এরপর আসো ওয়াই ইন্টারসেপ্ট। ওয়াই ইন্টারসেপ্ট মানে হচ্ছে ওয়াই এক্সিসে কোন পয়েন্টে কাট করছে সেই পয়েন্টটা। তাহলে এখানে এক্স এর মান 0 বসাও, তো ওয়াই এর মান কত আসবে? ওয়াই ইকুয়াল টু 0³ -3 × 0 + 2, মানে 2 আসতেছে। তবে 0,2 পয়েন্টে কাট করবে। দেখো তো বুঝতে পারো কিনা। এখানে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, এখানে যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা এখন দেখব এই ফাংশনটার এন্ড বিহেভিয়ার মানে লিমিটের মান বের করব। লিমিট x টেন্ডস টু +∞ x³ -3x + 2, লিমিট x টেন্ডস টু +∞ x³ যদি আমরা মানটা বসাই +∞ পাচ্ছি। আবার দেখো লিমিট x টেন্ডস টু -∞, আমরা শুধুমাত্র x³ রাখতে পারবো, বাকিটা দরকার নেই, -∞ পাবো। তার মানে এখন আমরা যদি গ্রাফটা ড্র করি, আমাদের চিন্তা করতে হবে এই গ্রাফটার শেপ কেমন হবে। যেহেতু এটা পলিনোমিয়াল গ্রাফ, দেখো এটা পলিনোমিয়াল গ্রাফ, যেহেতু এর শেপ দুই রকম হতে পারে। y ইকুয়াল টু x³ -3x + 2, গ্রাফের শেপ এই শেপ হতে পারে অর এই শেপ হতে পারে। দেখো তো কোনটা আমরা নিতে পারি। ফার্স্ট এটা নিব, তার পিছনে লজিক হচ্ছে x এর মান যদি +∞ দিয়ে অ্যাপ্রোচ করে, y এর মান +∞ দিয়ে অ্যাপ্রোচ করতেছে। x এর মান যদি -∞ দিয়ে অ্যাপ্রোচ করে তাহলে y এর মান এই জন্য আমরা ফার্স্টের গ্রাফটা কনসিডার করব। এখন যদি রাফলি গ্রাফটা ড্র করি, তো দেখো এই ইনফরমেশন থেকে যদি গ্রাফটা ড্র করা হয় তাহলে আমরা মোটামুটি বুঝলাম যে গ্রাফের শেপটা এরকম শেপ হবে। আর আমাদের এখানে বাকি ইনফরমেশন যেগুলো ছিল এক্স ইন্টারসেপ্ট এবং ওয়াই ইন্টারসেপ্ট, সেগুলো যদি আমরা ইনক্লুড করি তাহলে গ্রাফটা -2,0 পয়েন্ট দিয়ে পাস করে, 1,0 পয়েন্ট দিয়ে পাস করে এবং 2 0.2 দিয়ে পাস করে। তাহলে গ্রাফের শেপ দেখতে অনেকটা এই শেপের হবে। এটা আমাদের রাফ স্কেচ। এখান থেকে আমরা মোটামুটি গ্রাফ সম্বন্ধে ধারণা পাচ্ছি, কিন্তু গ্রাফটা অরিজিনালি
কতটুকু বা কি হবে সেটা আমাদের জানতে হলে আমাদের এই গ্রাফের আদার প্রপার্টিগুলো বের করতে হবে। গ্রাফের ম্যাক্সিমাম, মিনিমাম, ইনক্রিজিং, ডিক্রিজিং, কনকেভ আপ, কনকেভ ডাউন, ইনফ্লেকশন পয়েন্ট সবকিছু বের করতে হবে, তারপরে গ্রাফটাকে কমপ্লিট করতে হবে। তোমরা এই বিষয়টা একটু দেখো, এখানে এই ম্যাথটা সম্পূর্ণ ম্যাথটা দেখো। এক্সাম্পল 8, 5 মিনিট সময় দেখবা। 5 মিনিট দেখা হলে তারপরে আমি আবার কোশ্চেনের আনসার দিব।
এই ম্যাথে কারো কি কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট। এই একটা ম্যাথের মাধ্যমে বইয়ের মতো করতে হবে এরকম কোনো ব্যাপার না। তুমি এক্স ইন্টারসেপ্ট, ওয়াই ইন্টারসেপ্ট, এন বিহেভিয়ার এভাবে করবা। আর এর আগের লেকচারগুলোতে তোমাকে যেভাবে ইনক্রিজিং, ডিক্রিজিং, কনকেভ আপ, কনকেভ ডাউন, ম্যাক্সিমাম, মিনিমাম, ক্রিটিক্যাল পয়েন্ট, ইনফ্লেকশন পয়েন্ট বের করতে শেখানো আছে, সব বের করে দেখাইতে হবে। তারপরে গ্রাফটা ড্র করতে হবে। এই সম্পূর্ণ ম্যাথ দিয়ে দুই চ্যাপ্টার সব ম্যাথ একসাথে চলে আসতে পারে। এই জন্য ম্যাথটা খুব ইম্পর্টেন্ট। কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা তো অ্যাটেন্ডেন্স নেই, আর অন্যরা যারা আলাদা স্যার দেখতে থাকো এবং কোশ্চেন বলো। স্যার লাস্ট ক্লাসে কিছু কোশ্চেন ছিল স্যার, ওগুলো এখন করব নাকি একটা হ্যাঁ, ক্লাস শেষ করে নিই তারপরে কোশ্চেন আনসার দিচ্ছি। দিচ্ছি। ক্লাস শেষ করে নিই তারপর কাউন্সিলিং পরে সেই কোশ্চেন আনসার দিব। আবির হোসেন, ইয়েস স্যার। সুবহান মন্ডল, সুবহান মন্ডল, সাব্বির উদ্দিন, ইয়েস স্যার। ফাবিহা নওয়াল, ফাবিহা নওয়াল, ফাবিহা নওয়াল, অর্ণা, শুভ, শরীফুজ্জামান শুভ, প্রেজেন্ট স্যার। আসিফ নিহাল, আসিফ নিহাল, আতিকুর রহমান, ইয়েস স্যার। আশিকুর জামান, আশিকুর জামান রাকিব, রাহাতুদ্দিন হিমেল, রাহাতুদ্দিন হিমেল, Yes, sir. সৌরভ, কাজী নিশাদ আহমেদ সৌরভ, প্রেজেন্ট স্যার। নাজিবা হাসান, প্রেজেন্ট স্যার। বাঁধন রাজীব, বাঁধন রাজীব, প্রেজেন্ট স্যার। সায়েম আহমেদ, প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। শাহেদ রহমান, প্রেজেন্ট স্যার। নেসার আহমেদ, প্রেজেন্ট স্যার। কাজী মারুফ আল হোসেন, কাজী মারুফ আল হোসেন, জান্নাতুল ফেরদৌস, Present, please. সাদিকুর রহমান, প্রেজেন্ট স্যার। ইমরান আহমেদ, ইয়েস স্যার। জুবায়ের, ইয়েস জুবায়ের মোহাম্মদ, ইয়েস স্যার। আশিফা আক্তার, Present, sir. ইশতিয়াক মন্ডল, প্রেজেন্ট স্যার। গোলাম কিবরিয়া, প্রেজেন্ট স্যার। জাকিয়া আফসিন, জাকিয়া আফসিন, সাইম আহমেদ, প্রেজেন্ট স্যার। ইমন কর্মকার, প্রেজেন্ট স্যার। তরিকুল ইসলাম, প্রেজেন্ট স্যার। খান মোহাম্মদ ইমন, ইয়েস স্যার।
রোবায়দা হাসান, Yes, sir. শাহনওয়াজ আজিজ, Present, sir. মুনতাসির জাহিদ, Present, sir. শাখাওয়াত হোসেন, Present, sir. মাহমুদুল হাসান, ইয়েস স্যার। জুলকার নাইন, প্রেজেন্ট স্যার। মানসুরুল হক, Present, sir. আহসান মোল্লা, Present, sir. পারিয়া আক্তার, Present, sir. আইনুল হক উৎস, প্রেজেন্ট স্যার। প্রীতম, Present, sir. সম্রাট, Present, sir. জিনাত তাসনিয়া, Present, sir. Present, sir. কানিজ ফাতেমা, Present, sir. আবরারুল আলম, Yes, sir. মুবাশশারা, Present, sir. তানভীর আহমেদ জীবন। Present, sir. তোমাদের নেক্সট ক্লাসে ক্লাস টেস্ট নিব প্রথমে, তারপরে পড়ানো শুরু করব। আজকের ক্লাস এই পর্যন্তই। যাদের কাউন্সিলিং দরকার তারা ওয়েট করো, আর বাকিরা ক্লাস নিতে পারো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Walaikum assalam. আসসালামু আলাইকুম। Hello, sir.